নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আর আজকের আপনাদের জন্য একটি গল্প পাঠে আমি রাজ, গ্রাফিক্সে রোহান। শুরু হচ্ছে আমি মৃত। গল্পটা শুরুতেই তোমাদেরকে সবাইকে বলে রাখি, যারা যারা গল্পটা প্রথম থেকে লাস্ট অবধি শুনছো, প্লিজ তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ গল্পটা শোনো কি নাই শোনো, প্লিজ শেষটা অন্তত শোনো। তোমাদেরকে জরুরি কিছু কথা বলার আছে, প্লিজ। তাই গল্পটা শেষটা অন্তত তোমরা শোনো। দুপুরে খাওয়া দাওয়ার পরের যে ভাত ঘুমটা, এটা যে কতটা মূল্যবান একটা সম্পদ সেটা একমাত্র এই অফিস চাকরেরাই বুঝবেন। রবিবারের পর এই সোমবারটা যেন মা ফ্লাইওভারের ব্রিজের মতন, একবার উঠলে যেন শেষ হতেই চায় না। দুপুরের খাবার দাবার খেয়ে অফিসের চেয়ারে একটু বসে আড়গোড় ভাঙছিলাম, ঠিক তখনই তপনবাবু পাশের টেবিল দিয়ে বলে ওঠে, কি দেবনাথ বাবু, খাওয়া হলো? তা তো হলো মশাই, তবে এই যে ঘুমটা পাচ্ছে এটা কি করা যায় বলুন তো? তপনবাবু একটু হেসে বললেন, কি আর করবেন, চলুন না বাইরে দিয়ে একটু সিগারেট টেনে আসি, যদি ঘুমটা ভাঙে। আমিও ভাবলাম, হ্যাঁ কথাটা ঠিক, এইখানে বসে থাকলে ঘুম কাটানো অসম্ভব, তা দিয়ে ভালো যাই বাইরে যাই। সন্ধ্যে 7টায় ছুটির অ্যালার্ম বাজতে না বাজতেই মনিটর অফ করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। বেশি লেট করলে পার্কশিট থেকে টলিগঞ্জের বাসটা মিস করে যাব। ছুটতে ছুটতে বাস স্টপে গিয়ে দেখলাম মস্ত ভিড় লেগেছে বাস স্টপে। সত্যি বাড়ি ফেরার মজাই আলাদা। সে অবশ্য অন্য সময় মেট্রো করেই ফিরি, তবে আজ খিদিরপুরে একটু নামতে হবে, সংসারের কিছু মাসিক জিনিসপত্র কিনতে হবে। মহারানীর আদেশ। তবে কি কি নিতে হবে আরও একবার জিজ্ঞাসা করার জন্য ফোন করলাম অদিতি। হ্যালো। হ্যাঁ বলো, অফিস থেকে বেরিয়েছো? হ্যাঁ এই তো বেরোলাম। আচ্ছা কি কি আনতে বলেছিলে গো? আরে ওই তো 1 কেজি চাল, একটু মসুর ডাল আর নুন আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ বলছি, শোনো না, আমি কেক আনতে ভুলো না কিন্তু, আমরা দুজনে খাবো। আচ্ছা ঠিক আছে আনবো, রাখলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো কিন্তু। হ্যাঁ আচ্ছা। খিদিরপুর আসতে বাস থেকে নেমে জিনিসপত্রগুলো কিনে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতেই রাসবিহারের একটি বাস এসে দাঁড়ায় আমার সামনে। বাসে উঠতেই মনে পড়ল, এই যা কেকটা নেওয়া হলো না। ও ঠিক আছে, রাসবিহারিতে নেবে নয় নিয়ে নেওয়া যাবে। বাসের সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা খেয়ে খেয়ে শেষে এসে পৌঁছালাম রাসবিহারি। ওখানকারই একটা দোকান থেকে 4 পিস পেস্ট্রি নিয়ে অদিতিকে কল করলাম। কল করতে করতে রাস্তা পার হচ্ছে, ঠিক তখনই অদিতি কল ধরে। হ্যালো। হ্যাঁ বলো, কোথায় তুমি? আচ্ছা শোনো না, আমি এই টালিগঞ্জেই আছি, আর তোমার না কেকটা নিতে আমি ভুলে গেছি। ও আচ্ছা ঠিক আছে। বুঝলাম অদিতির মনটা খারাপ হয়েছে, তবুও আমাকে বুঝতে দিচ্ছে না। কথা বলছি এমন সময় একটা 4 চাকার গাড়ি কর্কশ স্বরে ব্রেক মারার শব্দ পাই। চমকে গিয়ে সরে গেলাম। উফ বাবা, আর একটু হলেই যাচ্ছিলাম। দেখেও গাড়ি চালাতে পারে না। অদিতিকে রাখছি বলবো, ঠিক তখনই দেখলাম ফোনটা সুইচ অফ। কি হলো? তারপর বুঝলাম যে হয়তো চার্জ শেষ হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে টলিগঞ্জের দিকে এগোচ্ছি, পেছনে ঘুরে একবার দেখলাম। কি হলো? রাসবিহারীর মুখে অমন ভিড় জমেছে কেন? যাই হোক, আর দেরি করা উচিত হবে না, বাড়ির দিকে এগোই। টলিগঞ্জের দিকে অটোগুলোর দিকে তাকালাম। বাবা কি ভিড়!
লাইনও পড়েছে বেশ। একটু ভেবে দেখলাম মাত্র 1 কিলোমিটার, অনায়াসে হেঁটে চলে যাওয়া যাবে নয়। তাই টলিগঞ্জের দিকে ধীরে ধীরে হাঁটতে থাকি। সত্যি, হাঁটতে হাঁটতে ফ্ল্যাটের সামনে গিয়ে যখন পৌঁছালাম বেশ দেরি হয়ে গিয়েছে। উঁকি মেরে দেখলাম সিকিউরিটি গার্ড বেশ মনোযোগ দিয়ে ফোন ঘাঁটছে। আমি যে এসে তার সামনে দিয়ে ভেতরে ঢুকে গেলাম, সত্যি খেয়াল অব্দি করলো না। এ কি রে বাবা, কমপ্লেন করতে হবে তো। ভেতরে গিয়ে ঘরের বাইরে দিয়ে অদিতিকে ডাকলাম, অদিতি, অদিতি। বাবা, রাগ হলো নাকি মহারানীর? যাক, রাগটা আরো একটু বাড়ানো যাক। বলবো না কেকটা এনেছি। দরজার লকটা একটু ঘোরাতেই দেখলাম দরজাটা খুলে গেল। অদিতিকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকি। দেখলাম অদিতি রান্নাঘরে কিসব খুঁটিনাটি কাজ করছে। বললাম, বাবা কি ভিড়, এত ভিড়ে কেক আনা যায়? উফ। আমি বাথরুমে ঢুকলাম, এসে চা খাবো। বাবা, এত রাগ হয়েছে যে কোনো কথার উত্তরই দিল না। 4 বছরের বিবাহ জীবনে এই প্রথমবার হলো, আর কত কি যে দেখতে হবে। পরক্ষণে এটাও মনে হলো যে ও কেকটা দেখলেই সব রাগ গলে জল হয়ে যাবে। এই ভেবে হাসতে হাসতে বাথরুমে ঢুকবো, ঠিক সেই সময় অদিতির ফোনে একটা ফোন আসে। একবার রিং হতে আমি চিৎকার করে অদিতিকে বলি, অদিতি ফোন এসেছে, ধরো, আমি বাথরুমে ঢুকবো। অদিতি রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে হাত মুছতে মুছতে আসে এবং ফোনটা ধরে। সেই সময় ফোনের ওই পাশ থেকে একজন ভদ্রলোকের গলার শব্দ পাওয়া যায়। হ্যালো, আমি টলিগঞ্জ পুলিশ স্টেশন থেকে বলছি। আপনি দেবনাথ সরকারকে চেনেন? হ্যাঁ, আমি চিনি, আমার হাজবেন্ড হয়। কেন বলুন তো? ও, সি, আপনাকে একটু টলিগঞ্জ পুলিশ স্টেশনে আসতে হবে। আসলে এই 9টা সাড়ে 9টার দিকে রাসবিহারীর মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে দেবনাথবাবু মারা গেছে। বডি স্পট ডেড। এতক্ষণ পর আমি বুঝতে পারলাম সিকিউরিটি গার্ডের আমাকে না দেখতে পাওয়া, অদিতিকে এত কথা বলার পরও তার না কোনো উত্তর দেওয়ার কারণ আমার উপর রাগ নয়, এর কারণ আমি মৃত। আজকের 15ই আগস্ট, স্বাধীনতা দিবস আমাদের। আচ্ছা, তোমরা সকলে যারা যারা আমার গল্প শুনছো, প্লিজ আমাকে জানিও, স্বাধীনতার পরেও, এত বছর পরে, আদৌ কি আমরা স্বাধীনতা পেয়েছি? ঠিক স্বাধীনতা বলতে কি বোঝায়? আমরা মাথা উঁচু করে চলতে পারবো, নিজেদের দায়িত্ব আমরা নিজেরা নিতে পারবো, যাদের যোগ্য সম্মান তাদেরকে আমরা যোগ্য সম্মান দিতে পারবো, দেশটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাব, এটাই তো। আর এই কদিন আগে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটলো, এইটার পরেও কি আমরা সকলে বুক ফাটিয়ে বলতে, চিৎকার করে বলতে পারি যে আমরা স্বাধীন, যে আমরা গর্বিত, আমরা আজ এত বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা লাভ করেছি? এটা কি আমরা বলতে পারি? একটা মেয়েকে, যে মেয়েটা হয়তো স্বপ্ন দেখেছিল, এটাও শোনা যাচ্ছে সে নাকি টপার ছিল, সে কত স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে পড়ছিল যে একটা সময় সে ভালো ডাক্তার হবে, তার কত বড় একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে ছিন্ন ভিন্ন করে কিছু জানোয়ার তাকে সেই রাতে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আর তাদেরকেই বাঁচানোর চেষ্টা করছে সেই কলেজের অথরিটি, আমাদের মাননীয় সরকার, আর আমাদের মাননীয় কিছু উচ্চ পদস্থ মানুষ যাদের হাতে অনেক পাওয়ার আছে,
যাদের হাতে এতটাই পাওয়ার যে এই ঘটনাটা যদি তাদের বাড়ির কোনো মেম্বারের সঙ্গে ঘটতো, হয়তো এতদিনে সেই মানুষগুলোকে ধরে এনে সেই মানুষগুলোকে হিড়হিড় করে টানতে টানতে জনগণের সামনে এসে আমাদেরকে দেখানো হতো, দেখো এটা এরা করেছে, যার জন্য এদের ফাঁসি হবে। আর শুধুমাত্র একটা মিডল ক্লাস ফ্যামিলির কোনো মেয়ে, যা যে কোনো ফেমাস কোনো পার্সন নয়, আমার তোমারই মতো কোনো পার্সন, আর তার জাস্টিস চাওয়ার জন্য এত কিছু করা হচ্ছে। হ্যাঁ, এরকম আগে অনেক হয়েছে, অনেক এরকম কেস প্রায় ধামাচাপা পড়ে গেছে। এরপরে কি হয়েছে না হয়েছে আমরা কেউ জানি না। এই সামান্য সুশান্ত সিং রাজপুতের কথাটাই তোমাদেরকে যদি বলি, কি হলো শেষমেশ? এত জাস্টিস চাইলাম, এত গ্রুপ খোলা হলো, এত ফ্যান পেজ খোলা হলো, কি হলো শেষমেশ? আমরা এর শেষটা দেখতে পেয়েছিলাম কি? দেখতে পাইনি। সত্যি কি আমরা স্বাধীন হয়েছি?